আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর চলে এলাম। সকাল, সকাল চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তবে সারাদিন যা, যা থাকছে সবই একটু, একটু করে শেয়ার করার চেষ্টা করব। এই আটার ভিতর দিয়ে দিব। তো আজকে যেহেতু সবাই বাসায়, ওর বাবা বাসায়, তাই ভাবলাম যে আমি আজকে নাস্তা বানাই। তো আমি ফোটানো যে গরম পানিটা সেটা নিয়েছি। এভাবে আটাটা যদি আমি ড্র বানাই তাহলে কি হয়, রুটিটা সফট থাকে, সিদ্ধও করি, জাস্ট এভাবেও বানাই আমি। রুটিগুলো বানাতে বসে গেলাম। সকালে নাস্তা করতে করতে ঘর গোছাতে গোছাতে এত দেরি হয়ে গেল, আর কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এটাই যে খাসির গোস্ত প্রেসারে দিয়ে দিছি যদি তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এটার ভিতরে যে আমি কচু ভাজা করব, তাই এটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম চুলায়। তো রান্না করতে করতে চলে এলাম। এই যে আমার ঘরের অবস্থা, কিছু একবার ঘুষাইছি তো গোস্তটা নামিয়ে গোস্তটা হয়ে গেছে আমার খাসির গোস্ত। তো আমি আসলাম কচু শাকটা বাগার দেওয়ার জন্য। কচুটা বাগার দিয়ে দিলাম, এটা হতে খাইয়ে নিয়েছিলাম, স্টিমারে ঝরাতে দিয়েছিলাম। এখন মশলা অ্যাড করতেছি একসাথে, এটাকে আমি মাখিয়ে নিব। একটু মশলা, একদম সমস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি কি করবো, একটু চালের গুঁড়াটা দিয়ে দিব, যাতে একটু মচমচ হওয়ার জন্য অল্পই দিয়ে দিব। এখনই ভাজা শুরু করব এটা। আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে কচুগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে। আমি আমার কচুর বড়াগুলো উল্টিয়ে দিয়েছিলাম। এই তো একদিকে আমার কচু শাকটা হয়ে গেছে, আর আরেক দিকে আমার কচু ভাজাটা কমপ্লিট। আর স্পেশালি ছিল আজকে খাসি লাল ঝোল। কোনো কিছু আর শেয়ার করতে পারলাম না, যা পারলাম আর কি একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। আমার বেডরুমটা এখনো এলোমেলো হয়ে আছে, চাদর বিছাবো, তারপরে যে শুকনো জামা কাপড় গুলো ভাঁজ করবো। মিষ্টি মাসিও খাবে, আমরা একা খাবো। এই তো। তো এই তো আমার মেয়ে কি করে গেল মিষ্টিটা। তো অবশ্যই সবাই লাইক করে যাবেন। আজ এই পর্যন্তই রইল আমার ভিডিও। হয়তো আগামীকালও ভিডিও অবশ্যই দিতে পারি। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।